প্রধান অতিথি অত্র গ্রামের সন্তান ডাক্তার মোহাম্মদ মিনহাজুল ইসলাম সহকারে বক্তা এবং শ্রোতা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি গো মাওলা রব্বুল আলামিন। আজকের এই আমলাগারি নিয়ামতুল্লাহ হাফিজা মাদ্রাসা পাঠ প্রাঙ্গণে আজকের এই ওয়াজ মাহফিলকে তুমি কবুল করে নাও। সওয়াবের হাদিয়াটুকু বিশ্বনবী রওজা মোবারকে সোনার মদিনায় পৌঁছায় দাও রব্বি করিম। আরশের মালিক, তুমি তোমার রহমতের ভান্ডার থেকে এক বিন্দু রহমত দিয়ে আমার কণ্ঠের জড়তা দূরীভূত করে দাও আল্লাহ। সওয়াবের যা হাদিয়া হয় বিশ্বনবী বিশ্বনেতা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও রব্বুল আলামিন। খাস করে তাম পৃথিবীর যে মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমুন মুসলিমাত ইমানের মতো বড় সম্বল বুকে করে নিয়ে কবরে ঘুমায় গেছে আল্লাহ, তাদের সকলের পাকের সওয়াবের হাদিয়াটুকু পৌঁছায় দাও আল্লাহ। খাস করে আমরা যারা আব্বা আম্মা হারিয়ে ফেলেছি, আব্বা আম্মার কবরের সওয়াবের হাদিয়াটুকু পৌঁছায় দাও রব্বুল আলামিন। শুরু থেকে শেষ পর্যন্ত এই মাহফিলটি যেন সুন্দরভাবে পারি হয় এ তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বারহাকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমলাগারি মক্তবের উদ্যোগে আজকে এই 24তম তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত পরম শ্রদ্ধেয় সভাপতি আলহাজ মোহাম্মদ মাহতাবউদ্দিন প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ডুগডুগিহাট, আজকের প্রোগ্রামের সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ মকসেদ আলী প্রধান, প্রতিষ্ঠাতা হাজি গার্মেন্টস ডুগডুগিহাট, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মন্ডল কেওত্তা, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি অত্র গ্রামের কৃতি সন্তান ডাক্তার মোহাম্মদ মিনহাজুল ইসলাম হাফিজাহুল্লাহ। আল্লাহ তার বান্দাকে আল্লাহর দ্বীনের জন্য কোরআনের জন্য খিদমত করার জন্য কবুল করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে কথা বলেছেন আমার সম্মানিত বড় ভাই, সম্মানিত শ্রোতা মন্ডলী, পর্দার আড়ালের মা বোনেরা, দোয়া নেওয়ার উদ্দেশ্যে সালাম দিচ্ছি। আশা করছি দোয়া দেওয়ার উদ্দেশ্যে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের ভিতর থেকে আপনাকে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিয়ে আজকের এই সুন্দর পরিবেশে কোরআনের এই মাহফিলে বসার, জান্নাতের এই বাগানে বসার, সুন্দর এই পরিবেশে সুস্থ রেখে ভালো রেখে যিনি আপনাকে আমাকে বসার সুযোগ দান করলেন, সে আসমান এবং জমিনের মালিক, আপনার আমার জীবনের মালিক, যিনি চাইলেই আপনার অক্সিজেন বন্ধ করতে পারে, চাইলেই অক্সিজেন স্বাভাবিক করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সেই মহান রব আল্লাহ জাল্লা শানাহুর দরবারে শরীরের সবটুকু শক্তি উজাড় করে দিয়ে আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক বিশ্ব নবী, বিশ্ব নেতা, নবীদের নবী, বলুন সুবহানাল্লাহ। সকল নবী মুসল্লি আর আপনার আমার নবী হচ্ছে ইমাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ যতগুলি নবী পাঠিয়েছেন এই সব নবীগুলি হচ্ছে আল্লাহর নবীর মুসল্লি।
আর নবী ইমাম, মর্যাদা কম না বেশি? খালি বেশি, অসংখ্য বেশি। যে নবীকে প্রবেশ না করা পর্যন্ত কোন পয়গাম্বার আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে নবীর সুপারিশ গ্রহণ করা ছাড়া অন্য কারো সুপারিশ আগে গ্রহণ করা হবে না, তিনি হচ্ছে বিশ্ব নবী, বিশ্ব নেতা, ইমামুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বক্তা আসার আগ পর্যন্ত আমি আমার আলোচনা চালিয়ে যাব। আপনারা শুধু কথার জবাব দিবেন। আমার জবান দিয়ে আল্লাহ যা কোরআনের কথাগুলি বের করে আমি সেগুলো বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আমার নিজস্ব কোনো শক্তি, নিজস্ব কোনো জ্ঞান, নিজস্ব কোনো গরিমা নাই। আমার আল্লাহ যা আমাকে বলায় আমি তাই বলি। আমি নিজস্ব ব্যক্তিগত কোনো কথা আমি আপনাদের সামনে উপস্থিত করবো না। আল্লাহ রসুলের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, রাসূল আল্লাহ, এখন আপনি নীরবতা পালন করছেন কেন? আল্লাহ রসুল বলতেন যে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আমার নিজস্ব কোনো কথা বলি না, আমার কাছে যা ওহী হয় আমি তাই প্রচার করি। বলুন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান কখনো নিজের মন গড়া কথা বলতে পারে না। মুমিন ইমানদার মুসলমান কথা বলবে কোরআন এবং হাদিস মাফিক, না বললে চুপ থাকবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ বলছেন সূরা মুনাফিকুন, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি তোমাদেরকে ঐশ্বর্য দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবন চলার জন্য আমাদের থাকার জায়গা আছে না নাই? থাকার একটি সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা দেখবেন যে যারা রেল স্টেশনে থাকেন, তাদের যদি বাড়িতে থাকার জায়গা থাকতো, তারা কি এমন কষ্টে এই জীবন যাপন করতেন? যার হাত নাই, যার পা নাই, যার একটা চোখ নাই, এই ব্যক্তি যদি জীবন স্বাভাবিক হতো, সে কি ওই রেল স্টেশনে পড়ে থাকে ভিক্ষা করতো নাকি? আল্লাহ বলছেন, সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন তুমি তোমার চেহারার দিকে তাকায় দেখো, তোমাকে যে সুন্দর চেহারা দান করেছি, সুন্দর আকৃতি দান করেছি, আমি তোমাকে বানরের মতো বানাইনি, আমি তোমাকে ছাগলের মতো বানাইনি, আমি তোমাকে গাভীর মতো বানাইনি। আল্লাহ তার জবান দিয়ে বলছেন। এটি জবান দিয়ে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনে নোট করলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি তোমাকে উত্তম চেহারা দান করেছি। মানুষ তৈরি করার পরে, মাটি দিয়ে মানুষ তৈরি করার পরে এই সুন্দর চেহারাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছে। যেখানে নাক প্রয়োজন নাক দিয়েছি, যেখানে চোখ প্রয়োজন সেখানে চোখ দিয়েছি, যেখানে কান প্রয়োজন সেখানে কান দিয়েছি, যেখানে মাথা বসবে সেখানে আমি মাথা দিয়েছি, যেখানে হাত প্রয়োজন আমি হাত দিয়েছি, যেখানে যে জিনিস প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেটিং করেছি। এই সেটিং এর ভুল ধরার মতো ক্ষমতা পৃথিবীর কোন বিজ্ঞানীর নাই। আল্লাহু আকবার। এজন্য বিজ্ঞানীরা যত রিসার্চ করছে কোরআন, বিজ্ঞানীরা কোরআনের কাছে জিরো টলারেন্স, কোরআনের সঙ্গে বিজ্ঞানের কোন সম্পর্ক নাই। এজন্য বিজ্ঞানীরা যত কোরআন রিসার্চ করবে, এই কোরআন থেকে অত তথ্য আল্লাহ উদ্ঘাটন করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মানুষের বানানো কৃত্রিম যন্ত্র আর আল্লাহর দেওয়া যন্ত্রের মধ্যে ডিফারেন্স আছে না নাই? আপনার যদি এখনই একটা হাত রোবটের হাত লাগানো হয়, এই হাতে রোবটের হাতের সুবিধা আর আল্লাহর দেওয়া হাতের সুবিধা কি এক? আপনি মানুষের কৃত্রিম বানানো এই রোবটের হাত আর আল্লাহর দেওয়া হাত
এটি যখন আপনার মানে রোবটের হাত ইউজ করবেন তখন মনে হবে প্রত্যেকটা কাজে আপনাকে অশান্তি মনে করুন। আর এই যে আপনি যে হাত দিয়ে আপনি মুখ নাড়াচ্ছেন, মাথা আসতেছেন, কি বলে যে হাত দিয়ে চোখের উপরে নাড়া দিচ্ছেন, কত সুন্দর। হাতের সঙ্গে মুখের উপরে যখন মানে স্পর্শ করে তখন আলাদা একটা সিম্পিতি তৈরি হয়, বলুন সুবহানাল্লাহ। আর যে ভাইয়ের হাত নাই, যে ভাইয়ের পা নাই, যে ভাইয়ের একটা চোখ নাই, আপনি ওর দিকে তাকায় একটু নিজের চেহারার দিকে তাকান না, তখন আর আপনার ইচ্ছা লাগবে না যে আমি আজকের এই এশার নামাজটা একটু কাজা করি। আপনার মনে আর জাগ্রত হবে না। যে 5 ওয়াক্ত নামাজি নামাজ পড়ে হঠাৎ করে শরীর ক্লান্ত, এশার নামাজ না হয়ে শুয়ে গেছে, আমার তো মনে হয় নামাজটা যদি তার সম্পর্কটা যদি আল্লাহর সঙ্গে হয়ে যায়, সে রাতের মধ্যে ঘুমে 1 সেকেন্ডের জন্য তৃপ্তি পাবে না। তার বারবার ওই নামাজের জন্য তার অন্তরের ভিতরে তার রক্ত শিরা আঘাত করবে, ওঠো তোমার আজকের কাজেরা সম্পূর্ণ রয়েছে, ঘুম হবে না, বলুন সুবহানাল্লাহ। এরকম যখন কি বলে যে ইশারা ইঙ্গিত কি বলে ঝাঁকুনি আপনার শরীরে যায়, বুঝতে হবে আপনার নামাজ আপনার ইবাদতগুলি আল্লাহর কাছে গ্রহণীয় হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ পড়ার পরে যদি আপনার কিছুই না মনে হয়, নামাজ কাজা দিলে যদি আপনার কিছুই না মনে হয়, আপনার নামাজ বডিতে সেট হয়নি, সেট না হওয়ার কারণে আপনার কোনো কাজের ইঙ্গিত হচ্ছে না। যেমন দেখবেন কিছু 5 ওয়াক্ত নামাজি আছে যে আযান দেওয়ার সঙ্গে মনে পাগলা হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইজা নুদিয়াতিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরুল্লাহি ওয়া জারুল বাইয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রেমের পাগল বান্দারা পাগল হয়ে যায়। দুনিয়ার কোনো কাজের ব্যস্ততা তাদের কাছে আর নাই, তাদের ব্যস্ততা হচ্ছে আল্লাহ রুকু করবে, সিজদা করবে, তাসবিহ তাহলিল করবে। দেখবেন অনেক মা বোন আছে আযান দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ বাদ দেয়। কাজ বাদ দেওয়া কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এতে কি কোনো সন্দেহ আছে? সম্মানিত মা বোনেরা, যারা পর্দায় কোরআনের এই কথাগুলি শ্রবণ করছেন, আমি তাদের হৃদয় গম্বন করার জন্য বলছি, আমি তাদের বিনীত অনুরোধ করছি, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আর কোনো কাজ করবেন না, কাজ ছেড়ে দিবেন। আজান হওয়ার পরে যদি আপনি কাজ করেন, এই কাজে আর বরকত থাকবে না, এই কাজে আর কোনো বরকত থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন, ইজা নুদিয়াতিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরুল্লাহি ওয়া জারুল বাইয়া। দুনিয়ার যত বেচা কিনা, দুনিয়ার যত কাজ কর্ম সব বাদ দিয়ে দিতে হবে। কারণ আল্লাহর হুকুমের জন্য একজন বান্দা এবং বান্দি আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, এটাই তার কাজ। সম্মানিত ভাইয়েরা আমার, এখানে আল্লাহ বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আমি তোমাদের ঐশ্বর্য দিয়েছি, সুন্দর একটি চেহারা দিয়েছি, তারপরে তোমাদের সম্পদ দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদের সম্পদ দিয়েছে, এতে কি কেউ অস্বীকার করতে পারবো? এই সম্পদের ব্যাখ্যাটা হচ্ছে আপনার যে আল্লাহ জীবন নামক এই বডি দিয়েছে, এটাই বড় সম্পদ। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে বড় সম্পদ কি আর আছে? আপনার এই জীবন যদি না থাকে, আপনার 100 বিঘা সম্পত্তি, 5 তলা বাড়ি, গাড়ি, বিল্ডিং, বালাখানা, এগুলো থাকে কি কোনো ফায়দা হবে? আর আপনার জীবন আছে, কোন সম্পদ নাই, আপনার জীবন যদি সুস্থ থাকে, পৃথিবীর যত সম্পদ সব একবারে না আসলে ধীরে ধীরে আসতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি কি বলে জীবনই না থাকে, আপনি সম্পদ দিয়ে কি করবেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম, আমি তোমাদের সন্তান দিয়েছি, সন্ততি দিয়েছি তোমাদেরকে। এই সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ মানে আল্লাহর ইবাদত, আল্লাহর স্মরণ মানে নিজের জীবনটা আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করা, আল্লাহর স্মরণ অনুযায়ী প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ বলছেন যেই বান্দা ফজরের নামাজ আদায় করার পরে কোরআন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, এই বান্দা দোয়া করার পরে যখন মাঠে কাজ করার জন্য যায়, আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ বলছেন যারা নামাজ আদায় করার পরে হালাল রুজি অন্বেষণের জন্য জমিনে ছড়িয়ে পড়ে এই বান্দার সঙ্গে আল্লাহ নির্ধারিত দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে দেয়। একজন নেক কাজ লেখে, একজন বদ কাজ লেখে। নেক কাজ যিনি লেখেন তিনার লেখা কম হয়। সারা দিনে আমাদের সওয়াবের তুলনায় গুনার পরিমাণটা বেশি। কথা বলতে বলতে আমাদের ডাইভার্ট হয়ে যায় না ফায়েসা কথা, অশ্লীল কথা বলা কবিরা গুনাহ, অশ্লীল কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, কি বলে যে অন্য ভাবে জীবন যাপন করা কবিরা গুনাহ, হারাম ভক্ষণ করা কবিরা গুনাহ। গুনার এই লিমিট গুলি আমাদের জানতে হবে। মিথ্যা বলা যদি কবিরা গুনাহ হয়, আর একজন নামাজি যদি জানে কবিরা গুনার সাজাটা কি, একজন ব্যক্তি যদি কবিরা গুনাহ করার পরে যদি তওবা না করে তার ইবাদত কবুল হবে না। বলুন নাউযুবিল্লাহ। মসজিদের প্রত্যেকটি মুসল্লি যদি জানতো আমি কবিরা গুনাহ করলে আমার ইবাদত কবুল হবে না, বলেন তো এই মুসল্লি কি? একে মেরে যদি মারতে যদি আপনি আহত করে ফেলেন, এমন মুসল্লি কবিরা গুনাহ করবে না, মিথ্যাও বলবে না। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম, আমি তোমাদের সন্তান দিয়েছি, সন্ততি দিয়েছি। আমি তোমাদের সন্তান দিয়েও পরীক্ষা করি, না দিয়েও পরীক্ষা করি। যারা সন্তান পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহকে ভুলে যায় না, যারা সন্তান না পাওয়ার পরেও আল্লাহকে ভুলে যায় না, আল্লাহ বলছেন আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহর জিকির করতে থাকে। আল্লাহর নাম নিলেও আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহর নাম আপনি যদি আল্লাহ আল্লাহ না বলেন তাও আপনাকে আল্লাহ ভালোবাসে। আপনি যদি আল্লাহকে নাম নেন তাও আল্লাহ ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বুঝানোর জন্য বলছি, একটা মানুষ যখন আল্লাহর ইবাদত করার জন্য জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি কাজে আল্লাহর বিধান মেনে নিজের জীবন পরিচালনা করবে, এই ব্যক্তির কাজ কি হচ্ছে? আল্লাহর জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। আলাদা করে আপনাকে কোনো জিকির করার প্রয়োজন নাই। আপনি আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবেন। রাসূল বলেছেন প্রত্যেকটি ধাপে ধাপে জিকিরের সওয়াব হবে। জিহাদ দিয়ে যে কাজ করবেন এটি জিকিরের সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি মুখ দিয়ে একবার বলছেন সুবহানাল্লাহ, ওই মুখ দিয়ে যদি একবার আপনি খারাপ কথা বলেন, 1 কোটি বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব হবে, একবার ফাহিশা কথা বললে তার সেই লক্ষ লক্ষ কোটি কোটি গুণ গুনাহ আপনার আমলনামায় আল্লাহ লিখবেন। এমন মিথ্যা কথা, এমন ফাহিশা কথা যদি আপনি বলেন, কবিরা গুনাহ হবে। তওবা না করা পর্যন্ত আপনার ইবাদত কবুল হবে না, আপনার মুখের দোয়া আল্লাহ কবুল করবে না। তাই এমন অশ্লীল কাজ থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ হেফাজত করুক সকলেই করে আল্লাহু আমিন। তাহলে 3টি কথা বললাম। 1 নম্বর মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মুখ দিয়ে খারাপ ভাষা বলা কবিরা গুনাহ, এবং কি বলে যে মুখের হেফাজত না করে যা মুখে আসে তাই বলা, এটি ঈমানদারের স্বভাব নয়, এটি মুনাফিকের স্বভাব। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? ঈমানদার যেমন ভাবে জীবন চালাইতে পারে না, ঈমানদার জীবন চালায় আল্লাহর বিধান অনুযায়ী। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সন্তান সন্ততির কথা বলছেন। সন্তান নেককারও মায়ের সন্তান, বদকারও সন্তান, ঠিক কিনা? যে সন্তান মায়ের কাছে সবচেয়ে আদর্শবান সন্তান, তার জন্য মা যেইভাবে দোয়া করে, যেই সন্তান বদকার, এই সন্তান ভালো হওয়ার জন্য মা তার দিন রাত পরিশ্রম করে। আল্লাহ আমার এই সন্তানকে তুমি ভালো করে দাও, আল্লাহ আমার এই সন্তানকে নেককার বানায়া দাও। এমন একটি পরিবেশে সুন্দর করে আমি বোঝানোর জন্য বলছি। পিতামাতার বদদোয়া কেউ নিবেন না জীবদ্দশায়। জীবনে যতদিন বেঁচে আছেন
যতদিন বেঁচে থাকবেন পিতামাতার কোনোদিন বদদুয়া নেবেন না। এই পিতামাতার বদদুয়া একজন নিয়েছিলেন, নাম তার জুরাইস রহমতুল্লাহ আলাইহি। জুরাইস নামাজ আদায় করছে, আর জুরাইজের মা এসে জুরাইজের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে জুরাইজের মা জুরাইজকে ডাকছে, বলছে জুরাইজ। একবার ডেকেছে, জুরাইজ জবাব দেয় না। এদিকে নামাজে জুরাইজ বলছে আমি আল্লাহর গোলামি করব না, মায়ের কথার জবাব দিব। আবার জুরাইজের মা ডাক দেয়, জুরাইজ সিজদায় আছে। একবার, দুইবার, তিনবার ডাকার পরে জুরাইজের মা এবারে চলে গিয়েছে। জুরাইজ নামাজ শেষ করে কবাট খুলে দেখে মা নাই। এবারে আবার একদিন পর আবার জুরাইজ চলে এসেছে। এইবারে জুরাইজ এসে বলছে, জুরাইজের মা এসে জুরাইজের দরজায় এসে বলছে, জুরাইজ সিজদা করছে। জুরাইজ মনে মনে চিন্তা করছে আমার আল্লাহর ইবাদত করব না, মায়ের কথার জবাব দিব। আল্লাহু আকবার বলেন। জুরাইজের জীবনটা কত সুন্দর দেখেন। মানুষের বাড়ির কোনো খাবার গ্রহণ করেন না, যারা বদকার মানুষ তাদের বাড়ির খাবার কোনো গ্রহণ করেন না। তিনি দিনের বেলা রোজা রাখেন, রাতের বেলা এলাকার যারা শ্রেষ্ঠ ভদ্রলোক নামাজি পরহেজগার কিছু রুটি এবং খেজুরের হালুয়া করে রান্না করে নিয়ে গিয়ে তাকে দিতেন। সে যৎকিঞ্চিত খেয়ে ঘুমায় যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীরের কিছু ক্লান্তি দূর করার পরে দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। একটা মানুষ যদি তার জীবনের পরিবর্তন ঘটাতে চায়, একটা মানুষ যদি তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায়, একটা মানুষ যদি অভাব মুক্ত জীবন যাপন করতে চায়, একটা মানুষ যদি সম্মানিত জীবন যাপন করতে চায়, বিশ্বনবী বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এটি কোরআনে নোট করেছেন, আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর إن قرآن الفجر كان مشهودا। আল্লাহ বলছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাস রাব্বুকা মাকামান মাহমুদা। মা বোনেরা কান খাড়া করে শুনেন, একটা মানুষ যদি ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায়, অভাব মুক্ত যদি সংসার গঠন করতে চায়, একটা মানুষ যদি সম্মানিত জীবন যাপন করতে চায়, তাহলে সেই মানুষটি যদি চারটি কাজ করে। কয়টি কাজ? চারটি কাজের প্রথম কাজটি হচ্ছে সে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত অনুযায়ী আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ আদায় করবে, জামাতের সহিত নামাজ আদায় করবে। আর জামাতের সহিত নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বলেছেন 1 ওয়াক্ত থেকে 1 ওয়াক্ত, জোহর থেকে আসর, যেই ব্যক্তি জোহরের নামাজ জামাতের সহিত আদায় করলো, আসর আসার আগে যদি সে মৃত্যুবরণ করে, সে নিশ্চিত আল্লাহর জান্নাতে চলে যাবে। কারণ বিশ্বনবী বলেছেন 1 ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত যেই ব্যক্তি নামাজ আদায় করে, আর আরেক ওয়াক্ত আযান হওয়ার পরে যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে দিদার করে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে, আল্লাহর সঙ্গে মিলিত হয়, তার পবিত্র আত্মা পবিত্র রূহ আল্লাহর সঙ্গে মিলিত হয়, আল্লাহর সম্মানিত স্থান ইল্লিনে চলে যায়। এমন ব্যক্তির জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নামাজ আমাদের হয় কিনা, সেই সালাত হয় কিনা? নামাজ আদায় করার পরে কোন অধিকাংশ বান্দায় আমরা চিন্তা করি না, নামাজ ইমাম সাহেবের পিছনে আদায় করি, তাও যে অবস্থা আমাদের, এদিক ওদিক তাকাতাকি করি, ভুলকা ভুলকি করি। এমন ভুলকা ভুলকি যদি করতেই থাকেন সারা জীবন, আপনার পরিবর্তন হবে কখন? আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি জানেন আপনি দাঁড়িয়ে গেলেন আল্লাহর সামনে, আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার মনের ভিতরে এই চিন্তা থাকবে আমার আল্লাহ আমাকে দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো পুলিশ, র্যাব, কি বলে যে সেনাবাহিনী,
কোস্টগার্ড, নৌবাহিনীর অফিসারদের সামনে আমরা অ্যাটেনশন দেই, নৌবাহিনীর অফিসারদের সামনে অ্যাটেনশন দেই, দেশের প্রাইম মিনিস্টারের সামনে নিজেকে অ্যাটেনশন দেই, সুন্দর চেহারায় দাঁড়িয়ে থাকি, কিন্তু এর চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সম্মানজনক আকারে দাঁড়িয়ে থাকার কথা ছিল আল্লাহর সামনে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সেটি করতে ব্যর্থ, সেটি করতে দুর্বল। কারণ হচ্ছে আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক করাইতে পারিনি। যদি আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক করাইতে পারতাম, পৃথিবীর কোন ভালোবাসার সঙ্গে আল্লাহর ভালোবাসার কোন তুলনা হতো না। কথা বলেন কথা ঠিক না ঠিক? আমাদের সেই ভালোবাসার বড় ঘাটতি রয়েছে। বিগত কালকে যে জায়গায় মাহফিল ছিল, এই মাহফিলে কি বলে যে অনেক মানুষ, সেই মানুষের মধ্যে একজন মানুষ সে তার চিন্তায় চেতনায় সে তার আন্তরিকতায় বলছে, হুজুর কথা যতক্ষণ শুনি কিন্তু আলাদা একটা মজা আছে। যারা বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। যারা বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের সামনে যখন কোরআনের তালিম তালকিল হয়, কোরআনের কথাগুলি বলা হয়, তখন এই ঈমানদারের ঈমান বাড়তে থাকে, বৃদ্ধি হয়। বলুন সুবহানাল্লাহ। আমরা তো শুক্রবারে 7 দিন পরে একদিন 20 মিনিট সময়, কয় মিনিট? এই 20 মিনিটের ওয়াজ দিয়ে একটা শরীরে, গোটা শরীরে ঘা, সমস্ত শরীরে ঘা। এত কোম্পানির ডিলার লাগবে গায়ে মলম রাখতে। কথা বলেন না কেন? আপনার আমার ইমানের যে কোয়ালিটি, গোটা শরীরে ঘা, আপনি মলম লাগাবেন কোথায়? আর এই 20 মিনিটে, 7 দিন পরের এই 20 মিনিটে এই মেডিসিন দিয়ে সারা শরীরের ঘা মারা সম্ভব নয়। এই 7 দিন পরে মুসলমানদের এই মিলন মেলা, জমায়েতে, জুমা শব্দের অর্থ জমায়েত করা, একত্রিত করা। এই একত্রিত করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষগুলো ইসলাম ভুলে গিয়েছে, কোরআন ভুলে গিয়েছে, এই পথ ভোলা মানুষগুলোকে ইসলামের পথের দিশা দেওয়ার জন্য জুমার নামাজ ফরজ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই নামাজে মুসল্লিরা যায় 1:30 পর। কথা বল না কেন? 2 রাকাত পড়ার জন্য যায়। তা গিয়ে দেখে 1:30 পরে যাওয়ার পরে ইমাম বাইদা ভাই ওয়াজ করতে কম করেছে, 29 জামাত শুরু হয়েছে, মুসল্লি 1 রাকাত পেয়েছে আর 1 রাকাত পায়নি। এখন পরের দিন ওই জুমার নামাজ কাজা করে ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, হুজুর আমি তো জুমার নামাজ ওই যে 1 রাকাত পাইছি আর 1 রাকাত পাইনি, পরেও তো 1 রাকাত পড়িনি, আমার কি নামাজ হচ্ছে? কি কথা বুঝেননি আমার? আমি তো একা করিনি, আমি জানি যে জুমার নামাজ একলা হয় না, এই জন্য আমি এটা করিনি, আমার কি নামাজটা হয়েছে হুজুর? মানে নামাজ মারে আল্লাহর হক মেরে এসে হুজুরের থেকে মাসলা শুনতেছে। জীবনটা অনিসলামী কাজে চালাইতে জীবনের অংশই শেষ। এখন শুধু যে অংশ আছে এই অংশতে ইসলামের কোনো কাজ করা সম্ভব নয়। একটা মানুষের বয়স 60 বছর হলে বাংলাদেশের গভর্নমেন্ট তাকে কি বলে অবসরে পাঠায়। কারণটা কি? তার যতগুলি মানে শরীরের যতগুলি পার্ট ছিল, এগুলো পার্ট তার দ্বারা কাজ হবে না, এজন্য তাকে অবসর দেওয়া হয়। সে এখন নীরব নিস্তব্ধ থাকবে। তাহলে আল্লাহর ভাষা অনুযায়ী, রসুলের ভাষা অনুযায়ী যে বান্দার মুখের দাড়িগুলো পেকে যায়, মাথার চুলগুলো পেকে যায়, শরীরের লৌহগুলি মানে সাদা হয়ে যায়, এটার সিগন্যাল হচ্ছে যে তোমার শরীরের দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে, চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, তুমি এখন সাদা হও। কি কথা বোঝেননি? দুঃখজনক হলেও সত্য। চুল সাদা হলে যদি মন সাদা হতো, তাহলে এই সমাজটা সোনার সমাজে পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? চুল যত সাদা হয়, চাচার বজ্জাতি বুদ্ধি আরো কলিজার ভিতরে আরো বেশি জবে। কথা বলেন কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, জুরাইজের মা দ্বিতীয় দিনে এসে জুরাইজের মা জুরাইজকে বলছে, জুরাইজ কথার কোনো জবাব দেয় না। জুরাইজ নামাজ আদায় করছে, সেজদায় বলছে মায়ের কথার জবাব দিব না, আল্লাহর গোলামি করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার আমার অবস্থাটা কি? একবার নামাজ পড়তে 3 বার পিঠ চুলকায়, 15 বার টুপি উল্টায়। কথা বলেন না কেন? আপনার আমার নামাজে খুশু নাই, আপনার আমার নামাজে ইখলাস নাই। নামাজে যদি ইখলাস থাকতো তাহলে আপনার চেহারায় নূর ঝলতো। বলুন সুবহানাল্লাহ।
ওলিদের ভাষা হচ্ছে নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। একটা মানুষের চেহারা দেখলে সে মৃদু হেসে দিলেই আরেকজন সুপারিশ করবে মানুষটা খুব ভালো রে, চেহারাটাই একটা আলাদা গ্লেজ। জোরা বলেন সুবহানাল্লাহ। দেখবেন কালো মানুষ হলেও এই মানুষটার চেহারা সুরত ভালো, যখন হাসে তখন মৃদু, যখন হাসি দেয় মানে মুখের দাঁতগুলি যেন মুক্তার দানার মতো ঝকঝক করে। জোরা বলেন সুবহানাল্লাহ। যে মানুষটির ভিতরে অন্তরে আল্লাহ নূর প্রবেশ করবে, এই মানুষটির মুখের চেহারাটা আকৃতিটা সুন্দর হবে। আর আপনার আমার মহল্লার যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বিড়ি টেনে টেনে, এই কি বলে চাষি আর কি বলে তাপ বিড়ি টেনে টেনে মুখের চেহারা তো নষ্ট হয়েছে, ওঠের দিকে তাকালে আর রুচি হয় না ওদিকে তাকা। কথা বলেন না কেন? বিগত কয়েকদিন থেকে থানা মসজিদে নামাজ আদায় করতেছি, নামাজরত অবস্থায় যখন কোনো বাথরুমে যাওয়ার ইচ্ছা হয় দেখি বাথরুমে খালি দরজাটা খুললেই দেখি বিড়ির গন্ধে ধাক করে একটা কলিজার ধাক লাগে। মনে হয় আমার বিশ্বাস হতো যে আমার যদি রাষ্ট্রীয় ম্যান পাওয়ার হিসেবে কোনো জায়গায় যদি সুযোগ থাকতো তাহলে এই বিড়ি আর মহিলা মা বোনদের ঝাল খাওয়াটা অবৈধ ঘোষণা করতাম। কথা বলেন না কেন? বিড়ি খাইলে শরীরের পাঁচগুলি নষ্ট হয়ে যায়, আর ঝাল খাইলে শরীরের রক্ত উৎপাদনগুলি বন্ধ হয়ে যায়। শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকর জিনিস হচ্ছে ঝাল। এই ঝাল বেশি মাত্রায় মানে তরকারিতে প্রয়োগ করলে মানুষের রক্ত যত উৎপাদন হয়, উৎপাদন ক্ষমতার স্পিরিটটা কমায় দিয়ে মানুষের শরীরের চেহারা সুরক্ষা নষ্ট হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, বুঝাবার জন্য বললাম, মন খারাপ করা যাবে না। আল্লাহ বলছেন, আল্লাহর হুকুম হচ্ছে নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। সম্মানিত হাজিরিন, আর 2 মিনিটের মধ্যেই আমি আমার কথা শেষ করবো, আবার 2 মিনিট সময় আছে। জুরাইস কথার জবাব না দিয়ে এবারে জুরাইসের মা আবার ঘুরে গেলেন দ্বিতীয় দিনে। দ্বিতীয় দিনে ঘুরে যাওয়ার পরে, সালাম আলাইকুম, ভালো আছেন? এবারে জুরাইসের মা দ্বিতীয় দিনে ঘুরে গেলেন। তৃতীয় দিনে এসে জুরাইসের মা আবার ডাকতেছে, আবার উনি নামাজে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার যদি জীবনটাকে নামাজ দিয়ে সাজাইতে পারেন, অন্য যতগুলি অন্যায় অবিচার অশ্লীলতা বেহায়াপনা আছে আপনার জীবন থেকে কি বলে যে এই অন্যায় অশ্লীলতা বেহায়াপনা মুক্ত জীবন পালন করার জন্য আপনার অন্তর আপনাকে ইশারা দিবে, নজরদারি করবে। এটি অন্যায়, এটি অশ্লীলতা, এটি বেহায়াপনা, এটি আমার দ্বারা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ কবুল না হলে এটা হবে না। আগে নামাজ শর্ত হচ্ছে নামাজ কবুল হতে হবে, আর নামাজ কবুলের শর্ত হচ্ছে হালাল খাদ্য খেতে হবে। আর হালাল খাদ্য খাওয়ার জন্য গায়ের ঘাম ঝরাতে হবে। গায়ের ঘাম না ধরলে ওইটা হালাল না। এমনি এমনি মানুষের ধোঁকা দিয়ে, অন্যের টাকা লুটে নিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, মানে অন্যায় ভাবে অন্যের সম্পদ লুটে নেওয়া, এটা বৈধ না? অবৈধ? বৈধ না অবৈধ? এমন কাজ কেউ করবেন না। এমন কাজ যদি কেউ করে থাকেন, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন, তওবা করেন, ওই কাজ করবেন না। এবারে জুরাইসের মা তৃতীয় দিনের মাথায় 3 বার ডাকার পরে যখন শুনলেন না, মায়ের বদদোয়া দিলেন। মায়ের বদদোয়া কখন কারেন্টের মতো লেগে যায়। মা বলতেছে যে ওই মৃত্যুর আগে যেন প্রতিটার সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তোমার মৃত্যু হয় না। এই কথাটা শুধু মা বলেছে, কবুল হয়নি? হয়নি? কথা বলেন, হয়েছে না হয়নি? সাহাবী আলকামা মায়ের সঙ্গে বেয়াদবি করেছিল, মার মনে কষ্ট লেগেছিল। সাহাবী আলকামার মৃত্যুর সময় সে কালেমা করতে পারছে না। যখন রাসূলুল্লাহ নিজে কালেমা পড়ার পরও কালেমা করতে পারছে না, এবারে সাহাবীদের হুকুম করলেন, তোমরা আনো কি বলে যে জঙ্গল থেকে কাঠ নিয়ে এসো, নিয়ে এসে প্রস্তুত করো। আলকামার মায়ের সামনে কাঠ নিয়ে এসে প্রস্তুত করা হলো। এইবারে আগুন লেগে দেওয়া হবে। এন্টিমধ্য মা বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ ভালোবাসার অধিকারী হচ্ছে মা। জীবনের সব অপরাধ ক্ষমা করতে জানে আব্বা এবং আম্মা। কথা বলেন, কথা ঠিক না ঠিক? এইবারে মা আলকামার মায়ের সামনে বললেন, এইবারে আগুন জ্বালায়া ফেলো। তার মায়ের সামনে তাকে মানে পুড়ে ভস্ম করে দিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা বললেন, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তার মুখ দিয়ে অটোমেটিকলি কালিমা বের হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আসল আলকামার মাকে ক্ষমা করে দেওয়ার কারণে ঈমান নসিব হলো, ঈমানি হালতে মৃত্যুবরণ করলো।
আমরা যদি কেউ এই আমার প্রতিবেশী গ্রাম আমলাগাড়ি কেউ তার কোন যুবক যদি আব্বার সঙ্গে আম্মার সঙ্গে বেয়াদবি করে থাকেন, আজকের এই ভরা মজলিস থেকে আমি আপনাদের উদ্যত্ত আহ্বান জানাচ্ছি, আব্বা ও আম্মার হাত ধরে ক্ষমা চান। ক্ষমা চাওয়ার আগে আপনার আব্বা আম্মা আপনাকে ক্ষমা করে দিলে, কথা বলেন, কথা ঠিক না ঠিক? আসলে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র কোরআনের এই মাহফিলে, কোরআনের এই সুন্দর পরিবেশে, প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত, মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্ত সকলকে থাকার ধৈর্য সহকারে কোরআনের এই কথাগুলি শোনার উদাত্ত আহ্বান করেই আমি আমার কথা শেষ করছি। শেষবারের মতো দোয়া চাওয়ার উদ্দেশ্যে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।